কে কে সাবমিট করছেন এটার অ্যানসারটা একটু হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, স্যার হ্যাঁ, এটা কি কম্বাইন ভি আউট হবে? কি হবে? কম্বাইন ভি আউট হবে মানে সিরিজে কম্বাইন হয় ভি আউটপুট। হ্যাঁ, মানে কম্বাইন তো হয় না, হয় সিঙ্গেল ভি আউটপুট লাস্টে যেটা পাওয়া যায়। আচ্ছা, তাসনিম জেরিন পূর্ণতা আপনার সেকশন কত? সেকশন 2? সেকশন 1 সেকশন 1। আচ্ছা, সেকশন 1 এর আইডিটা কত একটু বলেন তো? 2420959 2420959। আচ্ছা, আচ্ছা একটু দেখি আপনার ম্যাথটা। এটা হচ্ছে 4 নাম্বারটা ভুল হয়েছে স্যার, সরি। 4 নাম্বারটা হচ্ছে, হ্যাঁ আপনার ভুল হয়েছে ম্যাম। আচ্ছা, আসিফুর রহমান সেকশন, ব্যাপার নাম ডাকলে হাত গায়েব হয়ে যাচ্ছে কেন? সাজিদ জি স্যার, সেকশন 4। সেকশন 4। আইডিটা কত জন আপনার? স্যার 2330066। 2330066। মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। আমি একটু শেয়ার করে দেখাই সবাইকে সলিউশনটা কেমন হয়। টেন 20 30 40 আমাদের কোশ্চেনে বলা হয়েছিল যে ফার্স্ট টু স্টেজের আর ইনভার্টিং, রেস্ট অফ দ্য ইনপুটস আর দ্য নন ইনভার্টিং। তাহলে প্রথম দুটোর ইনপুট আপনি দিচ্ছেন হচ্ছে ইনভার্টিং এ, কারেক্ট। লাস্টের দুটো দিচ্ছেন নন ইনভার্টিং এ, কারেক্ট। দেন হচ্ছে 10 20 30 40 আর ওয়ান, ওকে ঠিক আছে। 470 সবগুলোতে ঠিক আছে। তারপর আপনার ওকে স্যার ঠিক আছে ক্যালকুলেশন, বাট আপনার এভি ইজ ইকুয়াল টু a1 মাল্টিপ্লাইড a2 মাল্টিপ্লাইড a3 এটা লিখতে হবে কিন্তু স্যার। জি স্যার, এখানে এভি লিখতে হবে। হ্যাঁ জি স্যার। এভি ইজ ইকুয়াল টু লিখতে হবে। তারপরে হচ্ছে দুইটাই ইনভার্টিং, কারেক্ট। দুইটা নন, পারফেক্ট। ওকে, সো আলটিমেটলি আমার এভি টোটালটা পজিটিভ আসবে, কারেক্ট। তাহলে গেইন আপনার দাঁড়াচ্ছে, আচ্ছা ক্যালকুলেশন যদি ঠিক থেকে থাকে তাহলে এইটা হবে গেইন। V1 8 মিলিভোল্ট, তার মানে আমার ভি আউটপুট হচ্ছে টোটাল এভি ইনটু V1। স্যার ভুল করছেন তো মনে হয়। ও না, ক্যালকুলেটর না, ক্যালকুলেটর ভুল, আমি দেখিনি। স্যার ওটাকে কনভার্ট করে নিয়েছি স্যার, মানে মিলিভোল্ট ইনটু 10 মিলিভোল্টকে মিলি, 3। আচ্ছা মিলিভোল্টকে আর কি ভোল্টে কনভার্ট করছেন তাই বলতে চাচ্ছেন? জি স্যার, হ্যাঁ হ্যাঁ 2 3 4 7 1 0.9। তারপরে একটু চেক করে নিন, সমস্যা নেই। স্যার ডিভাইডেড বাই 1000 1877.68 ভোল্ট। তো এটাকে ভোল্টেই যখন করছেন, এত বড় নাম্বার, মানে নাম্বারটাকে ছোট করার জন্য করছেন না? জি স্যার। নাম্বারটাকে ছোট করার জন্য করছেন না? না স্যার, এটা তো স্যার যেভাবে মানে ভোল্টে নিছি আর কি, হ্যাঁ, মিলিভোল্টটাকে। আচ্ছা মানে আপনার মোটিভেশনটা কি মিলিভোল্টকে ভোল্টে নেওয়ার জন্য? স্যার মোটিভেশন কি স্যার, ভোল্টেজ তো রাখতে হবে ভি আউট এর জন্য, ভোল্ট আচ্ছা রাখতে। আচ্ছা, ভি1 ভি ইনপুট যে
ভি ইনপুটে তো মোট ভোল্টে রাখতে হয়, তাই না? মানে V1 যেটা সেটা, আচ্ছা মানে স্যার এটা তাহলে আমরা মানে না, এটার সাথে কোনো রিলেশনশিপ নেই, আপনি এইটুকু করলে ফুল নাম্বার পাবেন, আপনার অঙ্ক ঠিক আছে। আচ্ছা স্যার। বাট একটু লজিক্যাল সেন্সের জন্য বলতেছি যে আপনার যদি মোটিভেশন জি ওইটা হয়ে স্যার। থাকে যে ভোল্টেজ হচ্ছে সবসময় আমরা ভোল্টে লিখি, তাহলে V1 তো ভোল্টে লেখার কথা ছিল কোশ্চেনে, কোশ্চেনে তো আসে নাই, তাই না? জি স্যার। তো ওই যে ট্রাই টু থিঙ্ক অফ লজিক, অঙ্ক ঠিক আছে, জাস্ট লজিক। হ্যাঁ, এখন কার কি প্রবলেম আছে বলেন? ওনার অঙ্কটা ঠিক আছে, পারফেক্ট। স্যার স্যার আপনি না বলেছিলেন, স্যার আছেন? হ্যাঁ আছে আছে, বলেন। স্যার আপনি না বলেছিলেন যে স্টেজ বললে প্যারালাল হবে সব। হ্যাঁ, ওনার একটু ভুলটা, এই যে ভিডিডি আর ভি মিসিং আছে স্যার। স্যার এটা সিরিজ না? হ্যাঁ সিরিজ, ওই প্যারালাল কেন না ওটার অ্যান্সার আমি দিচ্ছি একটু পরে। বাট এই যে একটু দেখেন সবাই ওনার অঙ্কের সাথে মিলায় নেন, ডায়াগ্রাম মোটামুটি ঠিক আছে, উনি আর কি ভিডিডি আর ভি দিতে ভুলে গেছে, এখানে ভিডিডি হবে, জি স্যার। নোট করে নেন, ভিডিডি হচ্ছে ভি। ওকে, আচ্ছা। স্যার এটা কি একটাতে দিলেই হবে নাকি সবগুলোতে ভিডিডি এন্ড না ভিই? না, একটাতে হয়, সিরিজে হইলে শুধু সবার প্রথমটাতে হয়, প্যারালালে হইলে একেবারে উপরেরটার উপরে আর নিচেরটার নিচে। ওকে। আচ্ছা, স্যার আরেকবার রিপিট করবেন? সিরিজেরটার ক্ষেত্রে শুধু ফার্স্ট স্টেপটাই দিব, আর প্যারালালে ফার্স্ট প্যারালালি স্টেপটা একটু আগে যে আসছিলাম, ধরেন আবার দেখা দিই। সবগুলোতে দিলে কি মানে কাটা যাবে মার্ক? হ্যাঁ, সবগুলোতে তো হয় না, এটা একটা সিম্পল একটা সার্কিট, একটা সার্কিটের জন্য অ্যাক্টিভেশন তো একটা হবে, মানে বায়াসিং। এই যে প্যারালালে, এই যে দেখেন, দেখা যাচ্ছে স্ক্রিন, নতুন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। এই যে সবার উপরে ভিডিডি আর একেবারে সবার নিচে হচ্ছে ভি। আর হ্যাঁ, আরেকজন যে বললেন আমি কি বলছিলাম, কি হলে প্যারালাল? স্যার আপনি বলেছিলেন যে স্টেজ লিখলে প্যারালাল। এইটা, তাই না? জি স্যার। এই যে 4 স্টেজ আউটপুট ভোল্টেজ, পরে তো এটাও লিখে দিছি যে যদি এটা ছিল শুধু এইটা থাকলে আর কোনো কিছু না থাকলে প্যারালাল। বাট 2 নাম্বার কন্ডিশনে কি আছে? 4 স্টেজ আউটপুট প্যারালাল। আউটপুট আউটপুট ভোল্টেজ, ভোল্টেজ, মানে জি একটা জি। যদি আউটপুট থাকে আর মাল্টিপল স্টেজ যদি থাকে কোশ্চেনে, তাইলে সিরিজ। যে 4 স্টেজ আউটপুট হচ্ছে একটা। তাহলে কি জাস্ট আউটপুট আর আউটপুটস আর ভোল্টেজের উপর স্যার ডিপেন্ড করতেছে সিরিজ আর প্যারালাল? হ্যাঁ, স্যার আমাদের ক্লাসে লেকচারে সবগুলোতে আর কি ভিডিডি মানে সবগুলোতেই দিছিল অ্যাম্পলিফায়ার, তো আমি এখন ওভাবেই অ্যানসার দিছি, তো আমি না কি না 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 delete না, করে দিব? আচ্ছা শোনেন আমি বলি, ক্লাসে যে অ্যানসার দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ভুল হইছে সেটা ধরতে পারছেন কিনা, ঠিক করছেন কিনা সেটা ম্যাটার করে। আপনার নতুন করে সাবমিট করার প্রয়োজন নাই, এইটা জাস্ট রেকর্ডটা ফলো করার জন্য, কারণ আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এই অ্যাক্সেসটা বন্ধ করে দেব এবং এটা থেকে দেখবো যে কে কে ক্লাসে আর কি পার্টিসিপেট করছে। দিস ইজ ফর পার্টিসিপেশন অনলি, জাস্ট লাইক রেগুলার ক্লাস। রেগুলার ক্লাসে যখন করতে দেওয়া হয় ঠিক করেন, ভুল করেন, বোর্ডে ঠিক করে দিলে আবার ঠিক করে লিখেন খাতায়, দ্যাটস ইট। স্যার সলিউশনটা কি আরেকবার দেখানো যাবে? ভুল ভুল করেছে তো। কোনটা প্যারালালের? যে জি এটা, স্যার, এটার যে আচ্ছা সলিউশনটা দেখাচ্ছি আমি, দেখিয়েছিলেন। দেখাচ্ছি। ডায়াগ্রামটা এঁকে নেন, ডায়াগ্রামে ছোট্ট একটু ভুল আছে, ভিডিডি আর ভি দিতে হবে আর কি ডায়াগ্রাম। সবগুলা তো স্যার।
না। জাস্ট প্রথমটা। হ্যাঁ। ঠিক আছে, ডায়াগ্রাম আঁকছেন? স্যার আঁকছি। স্যার টু হ্যাঁ। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই 4 নাম্বারটায় স্যার আপনি যেটা করতেছিলেন প্রথমে স্যার আমি ওই প্যারালালটা করে ফেলছিলাম, কি চেক করে দিবেন স্যার এটা হয়েছিল কিনা? প্যারালালে করে থাকলে ভুল হয়েছে স্যার 4 নাম্বারটা। না মানে ওইটা যদি স্যার আমার আউটপুটস অর আউটপুট ভোল্টেজেস হয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে কি স্যার ঠিক ও আচ্ছা, আউটপুট ভোল্টেজেস হয়ে থাকে প্যারালালটা ঠিক হইতো কিনা সেটা। আচ্ছা, আপনার সেকশন বলেন আর ই বলেন। স্যার সেকশন 2। আচ্ছা একটু দাঁড়ান, এটা শেষ করি, উনারা একটু লিখে নেন, তারপর বাকি সবাই মিলে দেখি আর কি, সবারটা একসাথে ক্লিয়ার হবে। স্যার ম্যাথটা একটু দেখতে হতো, মানে নিচের দিকে স্যার। আচ্ছা, যতটুকু দেখা যাচ্ছে ততটুকু লিখে হয়েছে। জি স্যার। স্যার বলেন। আমার ক্যালকুলেটরের ভ্যালু আসে 234753.19। এই ভ্যালুগুলো কি ঠিক আছে? ধরুন দেখি তো। স্যার উপরগুলো ঠিক আছে, 16.67 ছিল, ও 16.7 লিখেছে। ও আচ্ছা, ডেসিমালের ডিফারেন্সের কারণে এটা হয়েছে। আপনি ওনার ডেসিমাল যদি নেন তাহলে দেখবেন যে সেম আসছে। স্যার এখানে মেবি 16.66 আসছিল, বাট 16.7 ধরে করার জন্য স্যার চেঞ্জ হয়ে গেছে ভ্যালুটা।
সেটাই বলছে। স্যার কোনটা কারেক্ট? দুইটাই কারেক্ট। আর স্যার ভোল্টেজে রাখবো না মিলি ভোল্টেজ? না স্যার ডাজন্ট ম্যাটার, আমি হলে কিলো ভোল্টে নিতাম, বাট ইট ডাজন্ট ম্যাটার। আপনার মানে কিলো ভোল্টে নেন, মিলি ভোল্টে নেন, ভোল্টে রাখেন, সব প্রয়োজনে আছে, ঠিক আছে। ওকে, ডান। জি স্যার। আচ্ছা, ওই যে যিনি প্যারালালে করছেন আপনার সেকশন আর আইডিটা একটু বলেন। স্যার সেকশন 2 আইডি 2221079। স্যার আমিও প্যারালালে করেছিলাম। সেকশন 222 1079। স্যার ওইখানে ক্যালকুলেশন একটু স্যার ভুল করে দিচ্ছি। আচ্ছা, দাঁড়ান দেখুন। আচ্ছা, ওকে, সবাই একটু দেখি। হ্যাঁ, ভিডিডি। আচ্ছা আচ্ছা, আমাকে বলছে প্রথম দুটো ইনপুট ইনভার্টিং, পরের দুটো নন ইনভার্টিং। তাহলে প্রথম দুটো হচ্ছে ইনভার্টিং, পরের দুটো নন ইনভার্টিং। আপনার ইনপুট ঠিক আছে, গ্রাউন্ডিংও ঠিক আছে, ভিডিডি ভি আছে, ঠিক আছে। হ্যাঁ, এটাও ঠিক আছে, আর এফ ঠিক আছে, R1 R2 R3 ঠিক আছে, ভি আউটপুটও ঠিক আছে। তাহলে প্রথম দুইটার জন্য আপনি ভি পাইছেন হচ্ছে -47 -23.5 16.75, ঠিক আছে। না স্যার, হয়নি। আপনার টোটাল গেইন হবে না এখানে, এটা টোটাল গেইন শুধুমাত্র সিরিজে পাওয়া যায়, প্যারালাল হয় না। জি স্যার, এটাই ভুল করছি স্যার। হ্যাঁ, এটা বলেছেন। তো আপনার ভি আউটপুট 1, ভি আউটপুট 2, ভি আউটপুট 3, ভি আউটপুট 4, চারটা ভি আউটপুট আসবে, চারটা এভি এর জন্য, ঠিক জি আছে। স্যার। জি স্যার। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন ভুলটা কোথায় হয়েছে এবং কি করতে হবে? জি স্যার। ওকে, গুড। স্যার কোশ্চেন 3 এর অ্যানসার স্যার প্যারালালে গেইন আলাদা হবে? হ্যাঁ, ভি আউটও আলাদা করে স্যার? হ্যাঁ, স্যার কোশ্চেন 3 এর অ্যানসার যদি একবার বলতেন। কোশ্চেন 3 এর শুধু অ্যানসারটা স্যার। ঠিক আছে। 100 মিলিভোল্ট। এখন স্যার আমি একটু ছোট্ট একটা জিনিস বলে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা তো ল্যাব করছেন তাই না? এটা ল্যাব যেহেতু করে ফেলছেন, এক্সাম শেষ, সব শেষ, এই জন্য আর কি আসতেছে প্রশ্নটা। আপনারা কি জানেন এইভাবে একটা স্ট্রেট লাইনের মানে কি, আর হচ্ছে কি এখানে হচ্ছে স্ট্রেট লাইনের মাথায় যে রাউন্ড শেপ থাকে ওইটার মানে কি? স্ট্রেট লাইন মানে একটা সিঙ্গেল কপার ওয়্যার রেজিস্ট্যান্স, জাম্পার ওয়্যার। না, জাম্পার ওয়্যার হইলে শুধু স্ট্রেট লাইন দিতে পারবেন না। এই স্ট্রেট লাইনের মানে হচ্ছে এটা জাস্ট একটা ওয়্যার। যখনই আমি এইটা দেই তার মানে হচ্ছে সামথিং ক্যান বি কানেক্টেড হিয়ার। স্যার রাউন্ড দিলে? হ্যাঁ, এটা বলার রিজন হচ্ছে
এই ভিডিডি আর ভি তে কিন্তু আমরা কিছু একটা অ্যাপ্লাই করব। তো এখানে হচ্ছে ওই যে রাউন্ড শেপ মাথাটা রাখতে হবে, ঠিক আছে? এটার জন্য নাম্বার কাটা যাবে না, বাট শিখছেন যখন একটু ভালো মতোই শিখে রাখেন। জি স্যার। স্যার বিডিডি আর বিই নিয়ে কি বলছেন? এই শুধু স্ট্রেট লাইনে একটা রাখা যাবে না, যে স্ট্রেট লাইনের মাথায় যে রাউন্ড টাইপের একটা শেপ দেয় ওটা দিতে হবে। স্যার অ্যারো দিব না? এর ক্ষেত্রেও দিব স্যার। অ্যারো কেন হবে? তো ক্লাসরুমে তো অ্যারো দেখাচ্ছিল তাই জন্য। ক্লাসরুমে অ্যারো কি বই থেকে দেখানো হয়েছে? স্যার তো বোর্ডে লিখছে ওইটাই। আচ্ছা, একটু হইতে পারে, উনি মেবি অ্যারো দিছে হচ্ছে কারেন্টের, ওই যে এটা তো আউটপুট ইসের কারেন্ট, ওই আইডি কারেন্ট আসে এখানে, ঠিক আছে? ড্রেইন কারেন্টটা এখানে আসে, ওই কারেন্টের ডিরেকশন দেখানোর জন্য মেবি দিছে আর কি। বাট ডিভাইসের জন্য আসলে অ্যারো এইভাবে দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে? উনি কোন কনটেক্সটে দিছে, কনটেক্সটটা জানা ছাড়া আসলে বলা যাচ্ছে না। সো প্রবাবলি ওই কারেন্টের ডিরেকশনের জন্যই মোস্ট প্রবাবলি অ্যারোটা দিছে, বাট এখানে অ্যারো দেওয়ার প্রয়োজন নাই। আপনারা তো জানেন এন চ্যানেল পি চ্যানেল হলে কারেন্টের ডিরেকশন আলাদা হয়ে যায় না, উল্টা হয়ে যায় না? এন চ্যানেল মসফেট বা পি চ্যানেল মসফেটের জন্য। জি স্যার। প্রবাবলি ওইটা বুঝাইতে গিয়ে হয়তো বলছিল, বাট আমি যে অ্যাঙ্গেলে বলছি এখানে ভিডিডি এবং ভি তে ওই যে শুধু স্ট্রেট লাইন দিয়ে রেখে দিলে হবে না, মাথায় হচ্ছে এটা দিতে হবে, এটা দিস মিন্স কানেক্টর পয়েন্ট, ঠিক আছে? আমরা ভিডিডি এখানে অ্যাপ্লাই করতেছি, ওকে? তাহলে স্যার ভিডিডি ভি আর ভি আউটপুট এটা দিয়ে কি স্যার সার্কেল দিতে? ভি আউটপুটে দিতে হবে না, ভি আউটপুট থেকে আমরা যদি আউটপুট নিয়ে নিচ্ছি, দ্য সার্কিট এন্ডস হিয়ার। আপনি একটা চিন্তা করেন যে আপনাদের প্রজেক্টে কি করানো হয়েছে, যে অ্যাম্পলিফায়ার করানো হয়েছে না, ডিজিটাল অ্যাম্পলিফায়ার, আর হচ্ছে জি, কি স্যার। যে স্টেথোস্কোপ করানো হয়েছে না? ওইটার যে আউটপুট এন্ড যেখানে অ্যাম্পলিফিকেশনটা আসে, ওইখানে কিন্তু আমরা নতুন কোনো কিছু অ্যাড করি না, তাই না? যেমন আপনারা যদি প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ার দেখেন, যেগুলোকে আমরা আর কি বলি, ওই যে সাউন্ড বক্স বলি আর কি, সাউন্ড বক্সের এন্ডে কিন্তু ওই যে সাউন্ড বক্সের বড় মাইকের মতো অংশটা থাকে আর কি, সার্কেল আকারের, বিশাল সাইজের, তাই না? ওইখানে কিন্তু আমরা কোনো কিছু কানেক্ট করতেছি না, দ্য সার্কিট এন্ডস দেয়ার। ওকে স্যার হ্যাঁ বলেন। একটু কি আরেকবার রুলস গুলো দেখানো যাবে? আপনি যে কয়েকটা রুলস দিয়েছিলেন, আউটপুট, প্যারালাল আমি সিরিজ। ইসে দিয়ে দিচ্ছি, এটা ক্লাসরুমে দিয়ে দিব আপনাকে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর হচ্ছে যারা অন্য সেকশনের আছেন তারাও হচ্ছে ক্লাসরুমে পেয়ে যাবেন, আমি আপনাদের কোর্স ইনস্ট্রাক্টরের সাথে শেয়ার করে দেব, ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের সিরিজে হচ্ছে বিডিডি আর বিইটা প্রথম যে সার্কিট প্রথম যে ইনভার্টিংটা থাকবে, নন ইনভার্টিং হোক ইনভার্টিং হোক ওইটাতে থাকবে, আর প্যারালালের ক্ষেত্রে হচ্ছে ফার্স্টেরটায় আর লাস্টেরটায় থাকবে। হ্যাঁ আর স্যার যখন হচ্ছে বিডিডি আর বিই এর মধ্যে হচ্ছে কোনো কিছু কানেক্টেড থাকবে, এটা শুধু বিডিডি আর বিই এর মধ্যে হবে, আর বি আউটের মধ্যে হবে না, এটা বলছেন স্যার? এই যে এটা বলছি যে এটা স্ট্রেট লাইন রাখা যাবে না, যেখানে এই যে সার্কেলের মতো দিতে হবে। ঠিক আছে স্যার। স্যার আমাদের ক্লাস কয়টা পর্যন্ত চলবে? আজকের জন্য টপিক শেষ, যদি আর কারো কোনো প্রবলেম না থাকে। It was planned for 9 to 10, but it's স্যার okay. আপনি কি কিছু প্র্যাকটিস প্রবলেম দেবেন? আমি ওই যে যেটা বললাম, আমি আমার ওই স্লাইডটা পিডিএফ করে আপলোড দিয়ে দিচ্ছি, ওখানে আরো দুটো ম্যাথ আছে, ওই দুটো ম্যাথ আমি করাইছি, আমি এই জন্য ওটা আর কি আজকে ক্লাসে রিপিট করিনি, আমার সেকশনে আমি করাইছি, বাকি দুটো সেকশন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আর আগামীকাল কি কি কারো পরীক্ষা আছে? না স্যার, আমার নেই। জি স্যার, আমার 8:30 পর্যন্ত আছে। কি এক্সাম? স্যার অটোমাটা অটোমাটা কালকে স্যার 8:30 স্যার। সন্ধ্যা 6:30 থেকে 8:30? জি স্যার। জি স্যার। সকালে এক্সাম আছে কারো? না স্যার। সকালে যদি কারো, আচ্ছা আমি একটু লোয়ার করে দিচ্ছি, সকালে যদি কারো এক্সাম থাকে তাহলে হাত তুলুন।
আচ্ছা, জামিল ইসলাম নাহিন, কয়টা থেকে এক্সাম? 11:30টা। ঝামেলা হইলো, আপনাদের আরেকটা টিউটোরিয়াল সেশন দরকার, তাহলে কখন নিব? স্যার 9টার পরে নেওয়া যায় স্যার? আগামীকাল 9টা থেকে সিএসসি 104 এর টিউটোরিয়াল দেওয়া আছে, তো ওইটা 9টা থেকে 10টা পর্যন্ত যদিও দেওয়া, বাট এই যে দেরি হইতেই পারে ডিসকাশনে। স্যার রাতের 9টা থেকে 10টা? দুপুর দিকে নেন তাহলে। হাউ অ্যাবাউট সানডে? সানডে সকালে এক্সাম আছে তাদের, হাত তুলুন তো। সানডে হচ্ছে 18 তারিখ। স্যার সানডে তো 19 তারিখ স্যার। ও হ্যাঁ, 19 তারিখ স্যার। স্যার 19 তারিখে তারিখ সকালে এক্সাম আছে। 19 তারিখ রাত 9টায়। স্যার ওইটা করা যাবে। যাদের 19 তারিখে হচ্ছে 8:30 মানে সন্ধ্যায় এক্সাম আছে, তার একটু হাত তুলুন। 6টা থেকে যাদের এক্সাম আছে। কি এক্সাম আপনাদের? এমবেডেড স্যার। ও আচ্ছা, এমবেডেড হচ্ছে সানডে থেকে। কয়টা পর্যন্ত পরীক্ষা? এমবেডেড এক্সাম কয়টা পর্যন্ত? স্যার 6:30 থেকে ওটা 1 hour and 20 মিনিটের, তো 8:30 এর মধ্যে শেষ হয়ে যাবে। 1 hour 20 মিনিট হচ্ছে 7:30, 7:50। আচ্ছা ঠিক আছে, 8:30 এর স্যার মধ্যে 9টা শেষ। থেকে নিয়ে আচ্ছা, আমি বলে দিচ্ছি সানডে 9 PM, from 9 PM, ঠিক আছে? সেম মিটিং লিংক। ওকে স্যার 9:30 করা যায়? হ্যাঁ, 9:30 করা যায় সানডে। স্যার তাহলে ওটা বেটার হয়। ঠিক জি আছে, স্যার 9:30 বেটার। ঠিক আছে, সানডে 9:30 তে হচ্ছে নেক্সট। ওকে স্যার কোনো প্রবলেম ফেস করলে কি আপনাকে মেল করা যাবে? হ্যাঁ, করা যাবে। আচ্ছা স্যার, আমরা ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারের এসি বায়াসের ডেরিভেশনটা কি দেখবো? ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারের এসি বায়াসের ডেরিভেশন লাগবে না। চ্যাপ্টার 10 থেকে দুইটা থিওরি আছে শুধুমাত্র। একটা হচ্ছে ওই যে সিমস কিভাবে ইনভার্টার হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে গিয়ে ডিসি বায়াস অফ অ্যামপ্লিফায়ার। তাহলে এই দুইটা দেখবো, জাস্ট এসি বায়াস দেখবো না। না, স্যার সিমস এর কোশ্চেনটাতে কোনো ফিগার আছে ড্র করার? স্যার সিমস এর কোনটা হ্যাঁ। স্যার? ওই যে সিমস যে নট গেট ওটা প্রুফ করে ওই ডেরিভেশনটা? দাঁড়ান দেখাচ্ছি। ওইটাতে ফিগার আছে, মানে ওটাতে তো অনেকগুলো ফিগার। স্যার আপনি তো দুইটা দেখিয়েছিলেন। আমার সেশনে জি স্যার। আসলে আমার সেশনে তো জি স্যার। ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে স্যার। দেখাই দিচ্ছি আমি, সমস্যা নেই। অফ র্যাম্প হচ্ছে সিমস। This is the circuit number 1, number 2, number 3. Then হচ্ছে টেবল। মনে পড়ছে? জি স্যার। তিনটা। একটা হচ্ছে সিমস ইন্টারনাল স্ট্রাকচার ইনভার্টার সার্কিট, ফিগার 10.23। আর হচ্ছে দুটো গ্রাফ, একটা এনমস এর গ্রাফ, একটা পিমস এর গ্রাফ। আর সবার শেষে ডিরাইভেশনের পরে এই যে সামারি টেবল। ক্লাসে তো সুন্দর করে লিখে দিয়েছিলাম। স্যার 10.25 এর এ বিটা লাগবে না তাই না? না, এটা লাগবে না।
আর কিছু, আর কোনো কোশ্চেন? আচ্ছা স্যার, ডিসি বাইসের ফার্স্টে কতগুলা মানে থিওরিটিক্যাল কথাবার্তা আছে, ওইগুলো কি আমাদের লিখতে হবে ডেরিভেশনের সাথে? ডিসি চ্যাপ্টার বায়াসে কি 10 এর স্যার লিখে দেয়নি কিভাবে লিখতে হবে? এই যে এখানে এখানে এত সিঙ্গেল এন্ডেড। কিছু না, আমার কথা ছিল ডিসি বায়াসের মেইন জিনিস হচ্ছে এটা সার্কিট। You should explain this one and explain the calculation of this one. আপনার এই ডিসি বায়াসের উপরে যে এই যে জিনিসগুলো আছে এগুলো আসলে লিখার তেমন একটা প্রয়োজন নেই, শুধু শুরুতে বললেই হয় যে ডায়াগ্রাম হচ্ছে এটা অ্যাম্পলিফায়ার সার্কিটের, দেন হচ্ছে আমরা ভিই এর ইকুয়েশন পাই এটা। ঠিক আছে, জি স্যার। বাট ওই যে ছোটখাটো কোশ্চেন চলে আসতে পারে, এটার সাথে প্রায় সময়ই আসে যে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার সার্কিটে কয় ধরনের ইনপুট সিগন্যাল কম্বিনেশন পসিবল। স্যার এখান থেকে কি ম্যাথ করব চ্যাপ্টার 10 থেকে? চ্যাপ্টার 10 থেকে ম্যাথ হচ্ছে 10.1 আর হচ্ছে 10.2 10.3 এই তিনটা। 10.3 আসলে দরকার নাই, 10.1 আর 2 করলে এনাফ। 10.1 10.2 ওকে স্যার, থ্যাংক ইউ। আর কিছু? আচ্ছা, আমাদের আর কি ক্লাস টিউটোরিয়াল আর কি আপাতত আজকের জন্য অফিশিয়ালি শেষ। আমি চ্যাপ্টার 11 এর স্যাম্পল কোশ্চেনগুলো আপলোড দিয়ে দিচ্ছি, এর সাথে দেখবেন আপনাদের বইয়ের অঙ্কগুলো আর কি একটু ঘুরায় লেখা আর কি জাস্ট। ঠিক আছে, বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে এবং এই যে এইভাবে যদি লিখে দেয় তাহলে বুঝতে পারতে হবে। আর স্যার বলেন, বইয়ের অঙ্ক মানে কি প্রবলেমের অঙ্ক নাকি স্যার এক্সাম্পল? ক্লাসে ছিলেন আপনি? জি স্যার। আপনি তো আমার সেকশনে। জি স্যার। আমার সেকশনের কি আছে একটু রিপিট করেন তো, আমি কি বলছি ক্লাস চ্যাপ্টার 11 থেকে? এনিওয়ান? স্যার 11 এর হচ্ছে আপনি হোয়াট ইজ সিমস এর যেটা ওইটা করাইছেন চ্যাপ্টার 10। টেবিলটা। আপনি চ্যাপ্টার 10 এর কথা বলছেন, চ্যাপ্টার 11 এর কথা জিজ্ঞেস করছি। দিস ওয়ান চ্যাপ্টার 11.1 থেকে 11.6 11.1 থেকে 11.1 থেকে 11.6। হ্যাঁ 11.1 থেকে 11.6। 11.6 টা হচ্ছে আমি ক্লাসে করানোর ট্রাই করছিলাম সাইন দিয়ে, পরবর্তীতে সাইন ছাড়া করানো হয়েছে। এরপরে বলছিলাম এক্সাম্পল এন্ড সিমিলার এক্সারসাইজেস। এক্সারসাইজে গিয়ে যদি এইরকম এক্স্যাক্টলি মিলে যায় এরকম অঙ্ক খুঁজেন, প্রবাবলি 4টা বা 5টা অঙ্ক আছে মাত্র, এর বেশি নাই। ঠিক আছে, স্যার এটা একটু বুঝাই দেবেন কোনটা? এই 11.6? 11.6 জি। এটা হচ্ছে ভোল্টেজ সামিং, যার ইকুয়েশন হচ্ছে এটা। মানে কি দাঁড়ায়, আমার হচ্ছে অ্যাম্পলিফায়ার সার্কিট একটাই থাকে, মানে আমি মাল্টিপল স্টেজ অ্যাম্পলিফায়ার ইউজ করতে চাই না, বাট আমার মাল্টিপল ইনপুট আছে। ঠিক আছে, তো দেখা যায় যে ওই ডিফারেন্ট অ্যাম্পলিফায়ারের ইনপুটের জন্য আমি হচ্ছে ডিফারেন্ট মানে কম্বাইন্ড আউটপুট চাই। যেমন একটা উদাহরণ দিতে পারি, এই যে অনেকের মাইকে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ডের নয়েজ চলে আসে না, পটেনশিয়ালি এখানে দুইটা ইনপুট আছে, একটা আমার ভয়েসের সাউন্ড আর একটা হচ্ছে পিছনে হয়তো কেউ কথা বলতেছে বা সাউন্ড হচ্ছে আশেপাশে, সেই সাউন্ড। ঠিক আছে, তো এটা কি প্র্যাকটিক্যাল ইউজ কেস। আপনার নয়েজ ক্যান্সেলিং হেডফোন আছে না, আরেকটা আছে হচ্ছে নয়েজ সাপ্রেসিং, মানে আমার আশেপাশে যদি সাউন্ড হয়ও আমাদের যে কথার যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাকেই শুধু সে ক্যাপচার করে পাস করে। তো ওই মাইক্রোফোনগুলো ইউজ করলে আপনি যদি নয়েজে একটা এরিয়াতে বসেও থাকেন, আপনার কথা ছাড়া অন্য কোনো কথা আমি শুনবো না। ওই সকল ক্ষেত্রে আর কি এই ধরনের সার্কিট আর কি কাজে আসে। তো এইটার ইকুয়েশন, আউটপুটের ইকুয়েশন হচ্ছে এইটা।
কারণ কি, আমার এই V1 এর জন্য মানে R1 এবং RF এর কম্বিনেশনে একটা AV আছে, রাইট? সেটার জন্য আমি একটা V আউটপুট পাবো। সো আরেকটা, এইটা ডিফারেন্ট একটা সিগন্যাল, সেটার জন্য আমি একটা আউটপুট পাবো, এটার জন্য একটা আউটপুট পাবো। সো যেহেতু এখানে তিনটা সিগন্যাল আসতেছে, তিনটার যে সামেশন কম্বাইন করে যেটা, সেই আউটপুটটা হচ্ছে আমি ফাইনালি পাবো। এই জন্য দেখেন আমার V আউটপুট 1, আমি যদি আলাদা আলাদা ভাবে ধরি, V1 এর জন্য আমার আউটপুট কি হবে? V আউটপুট 1 না, সেটা হবে হচ্ছে যেহেতু ইনভার্টিং এন্ডে দিছি, তাহলে -RF/R1 V1। এইটার জন্য হবে -RF/R2 V2, এইটার জন্য হবে RF/R3 V3। সো তিনটা ভোল্টেজকে মানে আউটপুটকে যদি আমি যোগ করি, তাইলে তো আমি কম্বাইন্ড V আউটপুট পাবো, তাই না? দেখেন তিনটাকে যোগ করা হয়েছে। ইকুয়েশন ক্লিয়ার কিভাবে আসছে? জি স্যার। এইখানে আমাকে বলছে যে আমার দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে এইটা, আমি একটু জুম করি এখন, আর একটা হচ্ছে এইটা। কি বলছে? আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করতে বলছে। তাহলে আউটপুট ভোল্টেজের ইকুয়েশন কি, সেটাকে আমরা লিখি। যেহেতু দুইটা, তার মানে হচ্ছে এই পার্টটুকু হবে শুধু, রাইট? এখন আমার V1 দেওয়া আছে হচ্ছে 50 মিলিভোল্ট sin 100t, আর এইটা দেওয়া আছে 10 মিলিভোল্ট sin 3000t। সরি, এটা 1000t, এটা 3000t। সো এই যে RF/R1, দেখেন RF/R1 ইনটু V1 প্লাস RF/R2 ইনটু V2। সো এইটাকে আর কি আমরা ওই যে কম্বাইন করে ফেলছি, মানে সিম্পলিফাই করে ফেলছি। দিস ইজ মাই ইকুয়েশন। এরপরে এখানে শুধু V1 আর V2 এর ভ্যালু বসানো হয়েছে, দেখেন 10 ইনটু V1, দেন ছিল হচ্ছে, আচ্ছা এটা একটু কালার করি, এই যে V1 আর এটা হচ্ছে V2। ওকে, কোশ্চেন হচ্ছে আমি এইখান থেকে এইখানে আসলাম কিভাবে? এখন আপনারা হচ্ছে এটা সার্কিটে পড়ার কথা, সার্কিটে মেবি পড়েন না। আমি একটু যিনি কোশ্চেনটা করছেন আমি একটু জিজ্ঞাসা করি, আপনি সার্কিট কত সালে করছেন? সিএসসি 104? লাস্ট সেমিস্টার। লাস্ট সেমিস্টারে হলে পড়ানো হয় না এটা। এটা হচ্ছে চ্যাপ্টার 13 এ পড়ানো হয় সাধারণত। আমরা যে ভোল্টেজ বা কারেন্ট যেগুলোকে পড়ছি এখন পর্যন্ত সব ছিল ডিসি, বাট আমরা রিয়েল লাইফে কিন্তু মোস্টলি এসি ইউজ করি, অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, এটা কিন্তু ইলেকট্রনিক্স 1-এও ছিল কনসেপ্টটা, ডিসি এসি। আমরা ডায়োড হচ্ছে সাধারণত ডিসি অপারেশনের জন্য ইউজ করে থাকি, ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে। হাফ ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার পড়ছিলেন, মনে আছে? অ্যাটলিস্ট নামগুলো মনে আছে কিনা সেটা বলেন, বাকি সব ভুলে গেছেন আমি জানি। জি স্যার। এইটা আসলে একটা এসি সিগন্যাল। এসি সিগন্যালে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা থাকে হচ্ছে আপনার ভ্যালু মানে অ্যামপ্লিটিউড, আর একটা থাকে ডিসাইড করে হচ্ছে সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স। যেমন এই পার্টটুকু দেখে আমি বুঝতে পারি দিস ইজ এ সাইন ওয়েভ। সাইন ওয়েভের অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, মানে অ্যাঙ্গেল মানে বুঝেন তো কত ডিগ্রি, রাইট? এটা কি এরকম নাকি এরকম নাকি এরকম? পার্থক্য কি, এইটা আসলে ডিফাইন করে আমার সাইন ওয়েভটা কি এরকম হবে নাকি হচ্ছে এইরকম হবে নাকি হচ্ছে এইরকম হবে। বুঝতে পারছেন? জি স্যার। অ্যাঙ্গেল। আর এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে এই সিগন্যালটা আসলে কতটুকু বড় বা ছোট হবে। ওকে, এই যে জায়গাটুকু দিছি, এই যে এইটা, এখন ধরেন 50 মিলিভোল্ট যদি আমার এইখানে থেকে থাকে, তাইলে আমার সিগন্যালটা আসলে যে এরকম হবে। ধরেন এটা হচ্ছে 50 মিলিভোল্ট, আর এই এরিয়ার জন্য আমার অ্যাঙ্গেলটা আসলে এইরকম, সরি এই যে এইরকম। তাইলে 50 মিলিভোল্ট যেহেতু এখানে শেষ, দিস শুড বি মাই টপ ম্যাক্সিমাম, দেন হচ্ছে ইট উইল স্টার্ট ডিক্লাইনিং and come to -50 volt and then again go. Clear? জি স্যার।
এখন আমরা যে গেইন ক্যালকুলেট করতেছি, গেইন কি ডিফাইন করে? এটা কতটুকু উঁচু নিচু হচ্ছে না? জি তার মানে এই যে কম্পোনেন্টটা আছে তার সাথে হচ্ছে কি আমার এই যেটা বাকিটা আছে, বুঝতে পারছেন? বাকিটুকু দেখেন যা আছে তাই রয়ে গেছে। জি স্যার, থ্যাংক ইউ। সো আসলে এই সাইন টাইন কি আছে এগুলো জাস্ট বসে যাবে, এগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নাই। এই শুরুর অংশটুকু শুধু আপনি গেইনের সাথে যে এই যে পার্ট আসবে ক্যালকুলেট করে RF/R1 সেটার সাথে মাল্টিপ্লাই করে দেবেন, দ্যাটস ইট। আর এই যে দেখেন আপনারা একটা জিনিস আপনি বলছেন থ্যাংক ইউ, বাট আই এম নট শিওর যে আপনি আসলে বুঝছেন কিনা। 10 এর সাথে 50 মাল্টিপ্লাই করলে কত হয়? 500, বাট ওটা মিলিভোল্ট থেকে ভোল্টে নিয়ে নিচ্ছে। কারেক্ট, আপনারা কি ভোল্টে নিয়ে আসতে হবে? সেম ফর ভোল্টে নিয়ে আসতে হবে। কেন ভোল্টে আসছে সেটা বলতে পারবেন? আমি কি মিলি ভোল্টে রাখতে পারতাম এটা? I'm not sure about it, but like it's just standard volt দেখে। Not necessary. Main concept হচ্ছে if you are keeping it in volt, you should convert this one in volt as well. You have to keep uniform. Oh yeah, I got that, but I thought like No, আমি তো এছাড়া দুইটা- it's not relevant. yeah, You but can like keep it. আমি যদি দুইটাই মিলিভোল্টে রাখতাম, would that be an issue? Yeah, no issue at all. Do you remember? Everyone here is from science background, right? You are familiar with the concept of imaginary number, right? Yeah. How to calculate this? Represent this value. This is basically a vector, you know. Yeah, we just keep I untouched here, like values diti. Not necessarily. We keep like this one. This is the value, and this defines the direction or imaginary component. Remember? That's why we need to keep uniform, because when we will summarize this one, we need to add up this and this. Consider this and this also for this term and this term. You actually solve this kind of problem. Okay, not relevant. এটা আর ডিটেইলসে যাচ্ছি না, প্রয়োজন নেই। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে এক্সাম শেষ করে আমাকে বললে আমি এটা ক্লিয়ার করে দেব। Okay, sir, thank you. Okay, thank you everyone. That's all for today. See you on Sunday. আচ্ছা, মানসুরের রশিদ প্রবলি কোশ্চেন আছে বলেন। স্যার সানডের ক্লাসটা কি আরেকটু লেটে স্টার্ট করা যায়? অ্যাকচুয়ালি আমি গাজীপুর থাকি, সো বাসে আসতে আসতে অলরেডি 10 বেজে যায়। Okay. Sunday, I do not have any problem with that. I can start at 10. But what about others? That's the question. No problem, sir. যদি কারো 10 PM এ শুরু করলে প্রবলেম থাকে তাহলে একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ? স্যার সানডেতে তো আমাদের এমবেডেড এক্সাম আছে, তো ওটা শেষ হতে হতেই অলমোস্ট 8টা 8:30 বেজে যাবে। দেন বাসায় আসতে আসতে তো 10:30টার বেশি বেজে যায়। তাহলে আমি যে স্যাটারডেতে কনসিডার করতে বলেছিলাম, স্যাটারডেতে তো শুনলাম এক্সাম আছে। আচ্ছা, স্যাটারডে মানে টুমরো কয়টা পর্যন্ত এক্সাম? স্যার কালকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, পারবো না। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে না? আমাদের সানডেতে এক্সাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বাট লাইক পড়তে হবে। I understand. আপনাদের হচ্ছে টিউসডেতে তো এক্সামই, সো আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ, আমি হচ্ছে পুরো সিলেবাসটা দিয়ে দিই, আপনারা হচ্ছে একটু নিজেদের মতো সলভ করে নিয়েন। যদি ইস্যু সলভ করে নিজেরা আর কি ডিসকাস করবেন, যদি কোনো ইস্যু ফেস করেন দেন হচ্ছে আমাকে বললেন, আমি হচ্ছে হয়তো এখন আলাদা করে দিতে হবে, স্যার তার কোনো উপায় দেখি। বাট একটা জিনিসই বাকি আছে, যে দুটো ম্যাথ বাকি আছে চ্যাপ্টার 8 এর। চ্যাপ্টার 8 এর ম্যাথগুলো সাধারণত এইভাবে থাকে,
আপনারা অলরেডি জানেন কিভাবে সলভ করতে হয়, স্যার ক্লাসে বলার কথা, বাট সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকে না আর কি। আপনার মূলত যে জিনিসটা করতে হয় ডেসক্রিপশনটা দেখে বুঝতে হয় এটা আসলে কোন ধরনের বায়াসিং। আচ্ছা, আপনারা যদি সবাই আজকে আরেকটু 15 মিনিটস টাইম দেন তাহলে মনে হয় আসলে এই ইস্যুটা আরেকটু টিউটোরিয়ালে হয়তো প্রয়োজন নাও করতে পারে। জাস্ট রিড দিস ডেসক্রিপশন and try to understand what type of biasing is this. স্যার ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। ভোল্টেজ ডিভাইডার বায়াস কিনা? আচ্ছা, আপনি বলেন ভোল্টেজ ডিভাইডার বায়াস, দেখি বাকিরা কি ডিটারমাইন করে। Sir, voltage divider with bypassing. ভোল্টেজ ডিভাইডার উইথ বাইপাস। আচ্ছা, বাকিরা? ভোল্টেজ ডিভাইডার বাইপাস। অন্য সেকশনদের কি অবস্থা? তো আমার সেকশনে স্টুডেন্টরা বলতেছে section 1 and section 4. রেসপন্ড করেন না বুঝলে। কোনো রেসপন্স নাই। স্যার এটা ভোল্টেজ ডিভাইডার। This is the voltage divider bias because two resistors at gate. এখন কোনটা R1 কোনটা R2 সেটা বলেন। ফার্স্ট একটা R1 সেকেন্ড R2 ম্যাটার করে না তো, দুইটাই তো প্যারালালে। ম্যাটার করে, ডায়াগ্রাম আঁকতে হবে না। R1 is connected to VDD, so matter করে। 110 টা হচ্ছে R1 cause Yes. এটা ড্রেন রেজিস্টরের সাথে কানেক্টেড। Yes, 18 volt is applied. 18 ভোল্ট হচ্ছে ড্রেন রেজিস্টরের সাথে কানেক্টেড না। এখানে সেন্টেন্সটার মিনিং হচ্ছে 18 ভোল্ট is applied to 110 mega ohm and a drain resistor of 1.8 kilo ohm. That means this is VDD. আর এখানে যেহেতু দেয়া আছে ক্যাপাসিটর প্যারালাল উইথ সোর্স রেজিস্টর, so this is voltage divider bias with bypass configuration. বাইপাস কনফিগারেশন যেহেতু, সেই ক্ষেত্রে আমাদের আরএস টা এসি সার্কিটে থাকবে না, ইট উইল বি রিপ্লেসড বাই এ শর্ট সার্কিট। স্যার এটা তো তখন ফিক্সড বায়াসের মতো হয়ে যাবে না? না, একটা ফিক্সড বায়াসের মতো হয়ে যাবে না? R1 R2
জেড ইনপুটের ইকুয়েশন তো ডিফারেন্ট ইনপুট ইম্পিডেন্স। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বাট একটু দাঁড়ান, স্যার বাট ওই পার্টটুকু রিজলভ করে ফেললে দিস ইজ বেসিক্যালি ফিক্সড ব্যাস, দ্যাটস ট্রু। হ্যাঁ এবার কোশ্চেনটা করেন। স্যার এখানে স্যার ওই যে মানে বাইপাস আরএসটা কেন স্যার, ওই যে ক্যাপাসিটরের জন্য? হ্যাঁ এটা এন চ্যানেল না পি চ্যানেল? হ্যাঁ এটা হচ্ছে আমার নেক্সট কোশ্চেন ছিল। আপনাকে যে বলছে ডিপ্লেশন টাইপ মসফেট রাখতে, এটা এন চ্যানেল হবে না পি চ্যানেল হবে? এখানে ইনফরমেশন দেয়া আছে আসলে। পি চ্যানেল হবে স্যার পজিটিভ 3 ভোল্ট দেওয়া আছে না? হ্যাঁ পিঞ্চ অফ ভোল্টেজ দেখলে আমরা বুঝতে পারি এটা কি এন চ্যানেল না পি চ্যানেল। যদি এন চ্যানেল হতো তাহলে পিঞ্চ অফ ভোল্টেজটা নেগেটিভ হতো, যেহেতু পজিটিভ দেওয়া আছে তার মানে এটা পি চ্যানেল ডিপ্লেশন টাইপ মসফেট। ঠিক আছে তাহলে তাহলে তো জিএম R1 প্যারালাল আর বাট কন্ডিশন চেক করতে হবে তো। আরডি স্মল আরডি ক্যাপিটাল আরডি কন্ডিশন চেক করতে হবে না, নাহলে তো আপনি জেড আউটপুট মানে আউটপুট ইম্পিডেন্স আর গেইনের ইকুয়েশন ডিটারমাইন করতে পারতেছেন না। এটা ক্লাসে করানো হয়নি? না স্যার আমাদের ভিডিআর এর কোনো আচ্ছা কেন? এটা তো হচ্ছে ওই যে ইসে আপনাদের ডিপ্রেশন টাইপ মসফেটের পার্ট। এই অঙ্কটা বেসিক্যালি এটা একটু মডিফাই করে দেওয়া দেখা যায় এটা বইয়ের অঙ্কই আর কি। এই যে এই ম্যাথটাই আর কি একটু মডিফাই করে দেওয়া দিস ওয়ান। সো এটা বেসিক্যালি বাইপাস সার্কিট হয়ে যাবে। জেড আউটপুট ক্যালকুলেট করতে বলছে। সো বইয়ে একটুখানি ঝামেলা আছে জেড আউটপুটে। এই যে জেড আউটপুট যে ক্যালকুলেট করছে ওরা আরডি প্যারালাল আরডি ধরে ক্যালকুলেট করছে, ঠিক আছে? এই পার্টটুকু আসলে এইভাবে হবে না। আমার জেড আউটপুট এবং এভি ক্যালকুলেট করার কন্ডিশন হচ্ছে আগে আমার এই যে কন্ডিশনটা চেক করতে হবে দিস ওয়ান। Very important. If this satisfies, then the equation of Z output is actually Z output this is the equation. You have to use this equation for Z output. Then AV তে এসেও এই যে চেক করলে if this is satisfies, then the equation is this one. Here কারো কি মেথড ব্যাপারে কোনো কনফিউশন আছে? আর এসি ইকুইভ্যালেন্ট সার্কিট তো দেয়াই আছে এখানে, এই যে এটা দেখে এঁকে ফেলবেন। সো আমি হচ্ছে যদি না থাকে তাহলে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন কি করে। স্যার পি টাইপের জন্য কি কি চেঞ্জেস হবে? কোনো চেঞ্জ হবে না, চ্যাপ্টার 7 এ চেঞ্জ হতো ইকুয়েশন, আইডি ইকুয়েশন চেঞ্জ হতো। তারপর ওই অ্যারোটা উপরের দিকে হবে না, ওই যে কারেন্টের এটা উপরের দিকে হবে। শুধু তো এতটুকু, আর কিছু না? না স্যার -2 চলে যাবে তাই না? কোনটা বুঝিনি আবার বলুন। স্যার মাইনাস চলে যাবে না সূত্রের? কোন সূত্রে? মানে সূত্রে যে যেখানে যে AV -GM, এই মাইনাসটা তো উঠে যাবে, থাকবে না? নো নো নো, নো, এই মাইনাস হচ্ছে গেইন সবসময় আপনার ই হবে, ইনভার্টেড হবে, whether it is n channel or p channel, doesn't matter. স্যার আমাদের স্যার তো বলছিল যে
শিওর চ্যাপ্টার 8 এ বলছেন না চ্যাপ্টার 7 এ হ্যাঁ বলছেন? স্যার বলছে কিছুই হবে না, স্যার বলছে মাইনাসটা থাকবে, ওটা ম্যাটার করে না। হ্যাঁ ম্যাটার করে না, চ্যাপ্টার 7 এ হচ্ছে গিয়া চেঞ্জ হইতো, কারণ আমার হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এই পাশ থেকে এই পাশে চলে আসবে। আপনি চ্যাপ্টার 7 এবং 8 এর মধ্যে মেবি একটু ওভারক্লক করে ফেলছেন। চ্যাপ্টার 7 এর মিডের সময় আমরা এটা পড়াইছি, যদি পি চ্যানেল থাকে তাহলে হচ্ছে এই ইকুয়েশন গুলো থেকে যে ভিজিএস মাইনাস আইডিআরএস হবে না, তখন আইডিআরএস হবে। ঠিক আছে, এইখানে অ্যাট লিস্ট ফাইনালে আপনার এন চ্যানেল পি চ্যানেলের জন্য কিছু যায় আসে। ওকে, আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার আরেকটা ক্লাস আছে। ওকে, লিভ করতে পারেন, আমার কি শেষ? যদি কারো প্রবলেম স্যার কোনো থাকে সমস্যা হলে কি স্যার আপনাকে মেল করব? হ্যাঁ, you can mail or I will be available tomorrow from 9 to 3 p.m. in my room. Also on Sunday from 9 to 2 p.m. in my room. So you feel free to visit. আলাদাভাবে যেহেতু টিউটোরিয়াল দেওয়া যাচ্ছে না, কারো কোনো প্রবলেম থাকলে এই টাইমের মধ্যে চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you everyone. Thank you very much. That's all for today. আজকে যা করেছেন সেটা হচ্ছে অবশ্যই সাবমিট করে দিবেন ড্রাইভে। আমি 5 মিনিট পরে ড্রাইভের অ্যাক্সেসটা বন্ধ করে দেব। স্যার চ্যাপ্টার 8 এর ম্যাথে দুইটা প্র্যাকটিসের জন্য আপলোড করা যাবে ক্লাসরুমে? আমি সব পুরোটাই দিয়ে দিচ্ছি ক্লাসে। স্যার আমরা ডিফারেন্ট সেকশন থেকে আমরা কি পাবো এটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবেন, আমি মানুষের সাথে শেয়ার করে দিচ্ছি, উনি দিয়ে দেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ।